হরমজাদা, তুই কি মনে করছস আমি কাজের মাইয়া দেখে আমার চরিত্র খারাপ? হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে তোর মতো একটা বদমাশের লগে প্রেম করব? তোরে আমি আগেই বুঝছিলাম তুই একটা হারে হারামজাদ, এর লেগে তো তোর চরের উপরে রাখছি। তোরে আমি জারুর বাড়ি দিয়া এমন বাড়ি বাইরাবো, জাস্ট ফ্রেন্ড বেনিফিট, ফ্রেন্ডশিপ বেনিফিট। তোর বেনিফিট আজকে আমি বাইর করতেছি, খারাপ তোর বেনিফিট আমি বাইর করতেছি। কি বলতেছেন আপনি এগুলা? আপনি হলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আর আমি হইলাম কাজের মহিলা, এটা কি হয় নাকি? এইটাই আমাদের চিন্তার ভিতর সমস্যা। দেখো, আমি একটা শিক্ষিত ছেলে, তাহলে আমি সবকিছু ব্রড ভাবে চিন্তা করবো, এটাই স্বাভাবিক না? তুমি কাজের মহিলা, তাতে কি হয়েছে? দেখো, আমি একটা বৈষম্যহীন পৃথিবী চিন্তা করি, যেখানে কাজের মহিলার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের ভিতর কোনো ভেদাভেদ থাকবে না, ধনী গরিব সবাই সেম কাতারে থাকবে, সবার ভেতরে একটা ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। আমি আসলে ওই পৃথিবী চিন্তা করি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েল কিউ। দেখো মালতী, তুমি সিদ্দিকের লগে সম্পর্ক রাখো, এটাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি আর আমি কিন্তু চাইলে আমাদের সম্পর্কটাকে একটু আগায় নিয়ে যেতে পারি। লাইক ধরো যে জাস্ট ফ্রেন্ড কিংবা ফ্রেন্ডস উইথ বেনিফিট। জাস্ট ফ্রেন্ড কি? জাস্ট ফ্রেন্ড কি তুমি বুঝো নাই? জাস্ট ফ্রেন্ড হইল গিয়ে এমন একটা সম্পর্ক, ধরো তারা প্রেমিক প্রেমিকার মতোই, কিন্তু প্রেমিক প্রেমিকা না। মানে প্রেমিক প্রেমিকা যা করে, যেমন করে, তারাও সব কিছু করে, কিন্তু তারা কেউ আবার প্রেমিক প্রেমিকা না, অনেক ক্লোজ, বন্ধুর মতো, বন্ধুই থাকে দিন শেষে। ও এইটারে তাহলে জাস্ট ফ্রেন্ড কয়? আচ্ছা, বুঝতে পারছি। আর ওই যে কি যেন কইলেন, বেনিফিট টেনিফিট, ওগুলা? ও, ফ্রেন্ডস উইথ বেনিফিট, ওইটা মনে করো হইল গিয়ে আরো অনেক বেশি ডিপ। মানে ওই সম্পর্কের ভিতরে জাস্ট ফ্রেন্ডের সাথে আরো অনেক বেশি মজা। মানে প্রেমিক প্রেমিকা তো একটা বোরিং সম্পর্ক, ধরো অনেক কিছুই করা যায় না, কিন্তু ফ্রেন্ডস উইথ বেনিফিট হচ্ছে এমন গভীর একটা সম্পর্ক যেখানে কোনো কমিটমেন্ট নাই, দায়বদ্ধতা নাই, ওয়াদা নাই, কিন্তু তাদের ভিতর সকল প্রকার রোমান্টিসিজম। ফ্রেন্ডস উইথ বেনিফিটও একটা মানুষ আরেকজনের লগে তাই করে। এই যে তুমি ঠিকঠাক ধরে ফেলছো। ধরো আমি তোমার একটা উদাহরণ দিই, ধরো আমি হইলাম গিয়া শাহরুখ খান আর তুমি হইলা গিয়া আমার কাজল, কিন্তু তোমার আবার কিন্তু একজন অজয় দেবগান আছে, মানে সিদ্দিক, কিন্তু ওইটাতে আবার আমার কোনো সমস্যা নেই। বুঝছো না বিষয়টা? বুঝছি, কিন্তু আপনার আবার কোনো গৌরী নাই তো? কি যে বলো, আমি আগে কাজলের সাথে একটু রোমান্স করে নিই, আর গৌরীতে তো কোনো সমস্যা নাই। ধরো আমার জীবনে গৌরী আছে, কিন্তু এটা নিয়ে তুমি আবার কোনো কিছু বলতে পারবে না, মানে তোমার কোনো সমস্যা হইব না। যদিও আমার জীবনে কোনো গৌরী নেই, কাজলই আমার জীবনে সবকিছু। আপনি না অনেক রোমান্টিক। এটা একটা কথা বললাম মধুমালতী, তুমি না অনেক ব্রড মাইন্ডের মহিলা, মানে মেয়ে। বড় মাইন্ডের? হ্যাঁ, দেখেন একটা কথা বলি, আপনি আমার মহিলা বলবেন না, আমার খারাপ লাগে। আর এই যুগে বড় মাইন্ডের না হইলে কি কোনো উপায় আছে? বড় মাইন্ডে তো হইতেই হয়। সেটাই। আচ্ছা, আমি সরি যে আমি তোমার মহিলা বলে ফেলছি। আচ্ছা, এখন তুমি আমারে বলো না, তুমি কি ওই প্রস্তাবে রাজি, জাস্ট ফ্রেন্ড কিংবা ফ্রেন্ডস উইথ বেনিফিট? আপনি যা বলবেন আমি তাতেই রাজি। হলে হলে আমি আসলে বুঝতেই পারি নাই যে তুমি এত সহজে সবকিছু মাইনা যাবা। কেন, আপনি কি মনে করছিলেন? আমি ভাবছি তুমি হয়তো আমাকে ঝাড়ু পিটা করবা, গালমন্দ করবা, কিন্তু তুমি যে এত সহজে আইসক্রিমের মতো গলা যাবো, আমি এটা একদমই কল্পনা করিনি। আচ্ছা মধুমালতী, তুমি না আমাকে তুমি করে বলো। তুই করে বলি? হরমজাদা, তুই কি মনে করছস আমি কাজের মাইয়া দেখে আমার চরিত্র খারাপ? হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে তোর মতো একটা বদমাশের লগে প্রেম করব? তোরে আমি আগেই বুঝছিলাম তুই একটা হারে হারামজাদ, এর লেগে তো তোর চরের উপরে রাখছি। তোরে আমি জারুর বাড়ি দিয়া এমন বাড়ি বাইরাবো, জাস্ট ফ্রেন্ড বেনিফিট, ফ্রেন্ডশিপ বেনিফিট। তোর বেনিফিট আজকে আমি বাইর করতেছি, খারাপ তোর বেনিফিট আমি বাইর করতেছি। এই যে পাইতে লাগে মালতী, আমি মালতী খালা। হারামজাদা।